নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ মেইনসের যে বইটা রয়েছে, অর্থাৎ ডেসক্রিপটিভ প্যাটার্নের যে বই, সেই বইটার নতুন যে এডিশন প্রকাশিত হয়েছে, সেকেন্ড এডিশন, সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে এই বইটার কথা আমাকে অনেকেই বলছিলে যে এই যে নতুন এডিশন যেটা প্রকাশিত হয়েছে সেটা নিয়ে একটা ভিডিও করার জন্য, এবং সেই বইটার মধ্যে কী পরিবর্তন হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করার জন্য। তো দেখো, ইতিমধ্যে আমি কিন্তু এর আগে এই প্রকাশনী থেকে প্রকাশিত যে বইটা পাবলিশ বলতে পারো প্রথমে হয়েছিল, অর্থাৎ প্রথম এডিশন, সেটার আমি ভিডিও করেছি। তোমরা এই বইটা অনেকে আর কি ভিডিও দেখেছো, অনেকে পারচেসও করেছো। তো নো ডাউট এটা কিন্তু আমাদের পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এই দুটো পরীক্ষার জন্য একটা ভালো বই ছিল। তো এই বইটার মধ্যে দুই একটা বিষয়বস্তু আমার মনে হয়েছিল যে আরেকটু ইমপ্রুভ করা হলে ভালো হতো। তো এই যে নতুন এডিশন, সেই নতুন এডিশনে কিন্তু সেই বিষয়বস্তুগুলো বলতে পারো অ্যাড করে চলে এসছে। তো এই প্রথম এডিশনটা ভিডিও করার পরে আমি মণ্ডল প্রকাশনীর যিনি কর্ণধার রয়েছেন স্যারের সাথে, কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের সাথে আমার কথা হয়েছিল, এবং স্যার আমার কাছ থেকে ফিডব্যাকও নিয়েছিলেন। এটা আমার খুব ভালো লেগেছে যে স্যারকে আমি যে বিষয়টা বলেছিলাম, স্যার কিন্তু সেই বিষয়টা এই নতুন এডিশনে কিন্তু অ্যাড করে দিয়েছেন। তো এই রকম ফিডব্যাক যখন নেওয়া হয় আমাদের থেকে, তখন কিন্তু সত্যিই খুব ভালো লাগে, এবং সেটা আমাদের যে যারা স্টুডেন্ট যারা রয়েছে, যারা অ্যাসপিরিয়েন্ট রয়েছে, তাদের জন্য কিন্তু এটা খুবই বেনিফিশিয়াল হয়। তো দেখো, এই যে প্রথম এডিশন বইটা ছিল, সেই এডিশনের সাথে আমি যদি এটা পাশাপাশি কম্পেয়ার করি, তোমরা দেখতে পাবে আগের এডিশনের থেকে কিন্তু এডিশনে বইটা মোটা হয়েছে। মোটা হওয়ার কারণ হলো এখানে নতুন বেশ কিছু বিষয়বস্তু কিন্তু অ্যাড হয়েছে, সেই কারণে বইটা মোটা হয়েছে। মানে নামমাত্র সেকেন্ড এডিশন নয়, এখানে কিন্তু প্রপার বলতে পারো যে বিষয়বস্তু আপডেট করা হয়েছে। তো তোমরা থিকনেসের দিক থেকে প্রথমে বুঝতে পারছো। এবং যদি আমি পাশাপাশি দুটো বই রাখি, তোমরা এই যে ফ্রন্টে দেখতে পাবে এখানে একটা বিষয় নতুন উল্লেখ রয়েছে যে জেনারেল স্টাডিজের প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা। সেটা কিন্তু এখানে আলাদা করে মানে বলতে পারো দেওয়া ছিল না, এখানে কিন্তু সেটা জেনারেল স্টাডিজের প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা কিন্তু অ্যাড করা রয়েছে। এবং আরেকটা যেটা বিষয় সেটা হলো, এখানে 60টা সেট ছিল, এখানে 65টি সেট কিন্তু হয়েছে, অর্থাৎ এখানে প্র্যাকটিস সেটের কিন্তু একটা অংশে 5টা সেট কিন্তু বেড়েছে। সেটাও কিন্তু বলতে পারো একটা ভালো সংযোজন, এবং এটা সেকেন্ড এডিশন এখানে উল্লেখ রয়েছে। আচ্ছা, আমরা যদি এই বইটাতেই চলে আসি, যে নতুন যেটা এডিশন রয়েছে, তো এখানে তোমরা খেয়াল করবে যে লেখা রয়েছে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের উল্লেখ, অর্থাৎ এই যে দুটো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু এই বইটা তোমাদেরকে সাহায্য করবে। তোমাদের কাছে যদি অলরেডি মানে ইতিমধ্যে এই প্রথম যে এডিশনের বইটা রয়েছে সেটা যদি থাকে, তো এই বইটা তোমরা কিনবে কি কিনবে না সেগুলো আমি অবশ্যই মানে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। আর যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবে। তাহলে পরবর্তীকালে আমি যে সকল ভিডিও করব তোমাদের কাছে কিন্তু সেগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিওটাকে প্রথমে একটা লাইক করে দিও, আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, এই যে বইটা এখানে কিন্তু লেখা রয়েছে বিগত বছরের প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান। এর পাশাপাশি পিএসসি স্ট্যান্ডার্ড অনুযায়ী উত্তর সহ প্রদত্ত প্র্যাকটিস সেট রয়েছে, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের পৃথক মডেল সেট রয়েছে। এখানে যে বিষয়টা লেখা ছিল জাস্ট মডেল সেট বলে, এটা নতুন একটা লেখা অ্যাড করা রয়েছে, এবং বাংলা এবং ইংরেজি স্টাডি মেটেরিয়ালও কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, এখানে বাংলা, ইংরেজি, অ্যারিথমেটিক এবং জেনারেল স্টাডিজ, অর্থাৎ এই দুটো পরীক্ষার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু কভার করা। বইটার ব্যাক সাইডে যদি চলে আসি, তোমরা দেখতে পাবে এই যে ব্যাক সাইডে তোমরা বইটার বৈশিষ্ট্যগুলো একবার নিজেরা দেখতে পারো। এখানে 460 টাকা প্রিন্ট রয়েছে। আগের যে এডিশনটা ছিল সেখানে কিন্তু 450 টাকা দাম ছিল, 10 টাকা বইটার দাম বেড়ে যাওয়ার কারণ যেটা, সেটা হলো যে অনেকগুলো পেজ কিন্তু বইটার মধ্যে অ্যাড হয়েছে। আমরা যদি বইটার এবার বলতে পারো এক প্রকার ভেতরে চলে আসি, মানে আমরা এখানে যদি দেখি, এখানেও দামের উল্লেখ একই রয়েছে, এবং দ্বিতীয় সংস্করণের যে ভূমিকা সেটা এখানে দেখতে পাবে লেখা রয়েছে। তোমরা চাইলে একটু এই জায়গাটা একবার পড়ে দেখতে পারো, তবে আমি বিষয়বস্তুগুলো পুরোটা দেখেই নিয়েছি, দেখেই আমি ভিডিওটা করছি। এবং তোমরা যদি সূচিপত্রতে আসো, দেখো সূচিপত্রটা এখানে একটা পেজের মধ্যেই রয়েছে। তো প্রথম কথা হচ্ছে এই যে জায়গাটা রয়েছে, দেখো পিএসসি মিসলেনিয়াস এক্সামিনেশন মেইনস। তো এখানে কিন্তু 2019 থেকে 2004 পর্যন্ত, অর্থাৎ অ্যাকচুয়ালি 2004 থেকে 2019 পর্যন্ত যে বাংলার যে সেকশন, যে প্রশ্নগুলো ছিল সেগুলো দেওয়া রয়েছে। এরপরে এখানে প্র্যাকটিস সেট রয়েছে 1 থেকে 10 পর্যন্ত, মডেল সেট রয়েছে 1 থেকে 10 পর্যন্ত। তো প্র্যাকটিসের জন্য কিন্তু এখানে অনেকগুলো সেট তোমরা দেখতে পাচ্ছ রয়েছে। নেক্সট আমাদের ইংরেজি যে সেকশন, সেখানে পিএসসি মিসলেনিয়াস মেইনসের 19 থেকে যে 2004 পর্যন্ত রয়েছে। তারপরে এখানে প্র্যাকটিস সেট 10টা রয়েছে, মডেল সেটও রয়েছে 10টা। তো এগুলো কিন্তু এই যে বইটা ছিল এখানে কিন্তু সেম রয়েছে। আমি অবশ্যই একবার তোমাদের বইটা পাশে নিয়ে দেখাবো। এবং জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের যে অংশটা, সেটাও কিন্তু 2019 থেকে 2004 পর্যন্ত রয়েছে। এখানে প্র্যাকটিস সেট রয়েছে 10টি এবং মডেল সেট রয়েছে 1 থেকে 10টি। আচ্ছা, আমরা যদি এখানে ক্লার্কশিপে চলে আসি, এখানে একটা পরিবর্তন কিন্তু হয়েছে। এই যে ক্লার্কশিপের বাংলা, এখানে তোমরা দেখবে যে 2019 থেকে 1999 সাল রয়েছে। আগের বইটাতেও ছিল। প্র্যাকটিস সেট 1 থেকে 10 ছিল, মডেল সেট কিন্তু এখানে 1 থেকে 15 হয়েছে। তোমরা যদি আগের যে এডিশন রয়েছে এটা যদি খেয়াল করো, এখানে কিন্তু এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা যে পরিবর্তনটা হয়েছে দেখতে পাবে, এখানে কিন্তু মডেল সেট 1 থেকে 10 ছিল, ও এই জায়গাটাতে কিন্তু 1 থেকে 15 হয়েছে, অর্থাৎ এই জায়গাতেই কিন্তু 5টা সেট বেড়েছে, অর্থাৎ 60 থেকে 65 হয়েছে। ঠিক আছে। এবং
এরপরে যদি চলে আসো ইংরেজির যে সেকশনটা, সেখানে তোমরা দেখবে 1999 থেকে 2019 রয়েছে। এখানে আমাদের প্র্যাকটিস সেট 10টায় রাখা রয়েছে, মডেল সেটও 10টায় রয়েছে, এবং লাস্টে যে স্টাডি মেটেরিয়ালের যে অংশটা, সেখানে বাংলার মধ্যে প্রতিবেদন, সারমর্ম, বঙ্গানুবাদ, বাংলা ব্যাকরণ রয়েছে। ইংরেজির মধ্যে রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং এবং ট্রান্সলেশন রয়েছে। এবং এখানে আমার একটা বিষয় বলার রয়েছে, এই যে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক এর যে প্র্যাকটিস সেটের যে অংশটা, এখানে যে টোটাল 10টা প্র্যাকটিস সেট রয়েছে, তোমরা যদি আগের এডিশনে দেখো সেখানে কিন্তু শুধুমাত্র অঙ্ক অর্থাৎ অ্যারিথমেটিকের কিন্তু ব্যাখ্যা ছিল, জিকের যে প্রশ্নগুলো বা জেনারেল স্টাডিজের যে প্রশ্নগুলো সেগুলোর কিন্তু ব্যাখ্যা ছিল না। তো নতুন যে এডিশন, সেখানে কিন্তু এই প্রশ্নগুলোর ব্যাখ্যা কিন্তু করা হয়েছে। এই জিনিসটার আমার একটা ফিডব্যাক ছিল মণ্ডল প্রকাশনীর কাছে, যে এইগুলোর যদি ব্যাখ্যা করে দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। যেগুলো পুরনো প্রশ্ন, এগুলোর ব্যাখ্যার প্রয়োজন নেই। এগুলো পুরনো যে কোয়েশ্চেন থাকে, একটু মানে বলতে পারো যে আর কি কারেন্ট রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলো হয়, তো সেগুলো ব্যাখ্যা না হলে পরেও চলে, কিন্তু নতুন যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোর ব্যাখ্যা থাকলে কিন্তু খুব ভালো হয়। তো এখানে প্র্যাকটিস সেট, এর মধ্যে কিন্তু ব্যাখ্যাটা তারা জেনারেল স্টাডিজের করে দিয়েছে। মডেল সেটটা যেহেতু নিজেদের প্র্যাকটিস করার জন্য, সেক্ষেত্রে তো ব্যাখ্যা এগুলো তো থাকে না। এবার আমরা যদি বইটার ভেতরে চলে আসি, তোমরা আগের এডিশনে মানে ইতিমধ্যেই ভালো করে দেখে নিয়েছো। যদি মানে ফুল রিভিউ দেখতে হয়, তোমরা এই বইটা একবার দেখে নিতে পারো, এই বইটার ফুল রিভিউ রয়েছে। তো নতুন যেগুলো অ্যাড হয়েছে সেগুলো আমি এখানে তোমাদের অবশ্যই কিন্তু মানে একটু হাইলাইট করে চলবো। দেখো, এই যে বেঙ্গলি, এখানে প্রিভিয়াস ইয়ার যদি তোমরা খেয়াল করো, যে পিএসসি মিসলেনিয়াস মেইন এক্সামিনেশন 2019, এখানে মানে এই যে প্রথমে বাংলা সেকশন, অর্থাৎ এখানে মিসলেনিয়াসে বাংলা যেগুলো এসেছে সেগুলো ইয়ার ওয়াইজ দেওয়া রয়েছে। এবং বাংলা যেই প্রশ্নগুলো এসেছিলো সেগুলো এখানে দেওয়া, এবং তারপরেই কিন্তু দেখবে এখানে কিন্তু এগুলোর ব্যাখ্যা বা অ্যান্সার কিন্তু করা রয়েছে, যেটা এই বইটার মধ্যে আমি বলবো খুব সুন্দর করে করা। এখানে যেরকম তোমরা দেখতে পাবে, প্রথমে প্রকৃত গুপ্তধন বলে মানে পয়েন্ট রয়েছে, যেটা আমাদের এখানে প্রথমে একটা বলতে পারো সংক্ষেপে লিখতে বলা হয়েছিল বা বঙ্গানুবাদ ছিল। এরকম যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে সব করা রয়েছে। ইভেন এখানে যদি তোমরা খেয়াল করো, গ্রামারের থেকে অর্থাৎ বাংলা ব্যাকরণের উপরে যে প্রশ্নগুলো আসে সেগুলোর কিন্তু এখানে খুব সুন্দর করে বলতে পারো সলিউশন করা আছে। আমি আগের এডিশনে খুব ভালো করে দেখিয়েছিলাম। পিএসসি মিসলেনিয়াস মিন্স 2018, তার যে প্রশ্নপত্র, যেমন আমাদের সংক্ষেপ মানে সারসংক্ষেপ করা বা বাংলায় অনুবাদ করা, বা বলতে পারো যে একটি প্রতিবেদন রচনা করা, বা এই যে অশুদ্ধি সংশোধন থাকে, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচনে সার্থক বাক্য রচনা করতে বলে। তো এইগুলো কিন্তু যেরকম ছিল সেগুলোর মানে ওই বইটা তো একই রকমভাবে তোমরা দেখবে এই যে বলতে পারো অ্যান্সার, সেগুলো কিন্তু করা ছিল, এবং প্রপার ওয়ার্ড লিমিট যেটা মেনটেন করতে হয় সেটা সেভাবেই কিন্তু করা রয়েছে। মিসলেনিয়াস এটা মেন 2014 দেখতে পাবে একই রকমভাবে দেওয়া, এটা 2011 দেখতে পাবে একই রকমভাবে অ্যান্সারগুলো রয়েছে এখানে। এটা মিসলেনিয়াস মিন্স 2009, তার যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর এখানে প্রশ্নপত্র দেওয়া রয়েছে বাংলা, এবং তারপরে কিন্তু এগুলো সঠিক যে উত্তর ব্যাখ্যা সহ সেগুলো কিন্তু করা রয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু এই বইটার মধ্যে আমি বলবো খুব ভালো। তারা বাংলা এবং ইংরেজি সেকশনটা কিন্তু প্রথমেও খুব ভালো রেখেছিল, এখানেও খুব ভালো রয়েছে। 2004 সাল পর্যন্ত পিএসসি মিসলেনিয়াস মেইন তার যে বলতে পারো বাংলার প্রশ্নপত্র সেগুলো দেওয়া রয়েছে, এবং সেগুলোর কিন্তু সঠিক উত্তর এখানে করে দেওয়া। নেক্সট আমরা যদি প্র্যাকটিস সেটে চলে আসি, এই প্র্যাকটিস সেটের মধ্যেও একই রকমভাবে বলতে পারো যে আমাদের নতুন করে অভ্যাস বা প্র্যাকটিস করার জন্য রয়েছে এখানে সংক্ষেপে লেখা বা বাংলায় অনুবাদ করা, এখানে অশুদ্ধি সংশোধন রয়েছে, এখানে প্রতিবেদন যেমন দেওয়া রয়েছে বিভিন্ন, এক কথায় প্রকাশ বা প্রবাদ প্রবচনের সাহায্যে বাক্য রচনা করো, যেরকম আমাদের বিগত বছরে এসছে ঠিক একই রকমভাবে কিন্তু এখানে প্রশ্নগুলোকে দেওয়া রয়েছে, এবং তারপরে কিন্তু সেগুলোর এখানে তোমরা দেখবে বিগত বছরের প্রশ্নের মতো প্রপার ব্যাখ্যা কিন্তু রয়েছে। এটাও আমাদের প্র্যাকটিস সেট 2 রয়েছে দেখতে পাবে, তার যে এখানে ব্যাখ্যাগুলো সেগুলো দেওয়া। এই যে কোশ্চেনের গুণগত মান সেগুলো নো ডাউট খুব ভালো আছে, প্র্যাকটিস করার জন্য কিন্তু ভীষণ ভালো। কারণ মণ্ডল প্রকাশনীর বই আমি আগেও যতগুলো ভিডিও করেছি, একটা বইও কিন্তু এমন নয় যেগুলো মানে তোমার কাজে লাগবে না। প্রত্যেকটা বই কিন্তু তাদের আমি বলবো সত্যি খুব ভালো হয়, এবং যথেষ্ট পরিশ্রমের সাথে এবং সময় নিয়ে কিন্তু বইগুলোকে তৈরি করা হয়। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অবশ্যই আমার এই প্রকাশনীর পার্টিকুলারলি খুব ভালো লাগে। এবং দেখো এখানে বাংলা অনুবাদ রয়েছে, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, পদ পরিবর্তন, এগুলো কিন্তু দেওয়া রয়েছে। মানে যেগুলো আমাদের আসবে ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাবো। এখানে টোটাল কিন্তু 10টা যে প্র্যাকটিস সেট রয়েছে, দেখো 8 নম্বর সেট রয়েছে, এটা 9 নম্বর সেট রয়েছে, এটা 10 নম্বর সেট রয়েছে। এগুলো আমি কেন তোমাদেরকে ধরে দেখাচ্ছি না, কারণ আমি অলরেডি এই যে বইটা ভিডিও করেছিলাম এখানে এই বিষয়বস্তুগুলো যেহেতু সেম রয়েছে, আমি কিন্তু ডিটেলসে সেগুলো দেখিয়েছি, তোমরা সেগুলো একবার চাইলে দেখে নিতে পারো। বা মডেল সেটে যদি চলে আসো, আমাদের টোটাল এই যে এখানে আমাদের 10টা আর কি বলতে পারো প্র্যাকটিস সেট রয়েছে। তোমরা নিজেরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। আমি তো বলেছি তোমাদের নিউজ পেপার পড়তে হবে, বাংলা এবং ইংরেজি নিউজ পেপার অবশ্যই ফলো করবে যতদিন না পর্যন্ত মেইনস পরীক্ষা হচ্ছে। তো এখানে যদি আমরা মডেল সেটে চলে আসি, একই রকমভাবে বিভিন্ন মডেল কোয়েশ্চেন যেগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা পুরোপুরি নিজেরা করবে, এগুলোর কিন্তু অ্যান্সার দেওয়া নেই, এগুলো সেলফ এভ্যালুয়েশনের জন্য দেওয়া, নিজেরা করবে এবং করে নিজেরাই কারেক্ট মানে চেক করবে যে কেমন তুমি অ্যান্সার শিটে লিখছো। তো এরকমভাবে এই যেই প্রশ্নগুলো আসার কথা রয়েছে, যেই ধরনের প্রশ্ন, সেগুলো দিয়েই কিন্তু টোটাল আমরা দেখতে পাবো এখানে 10টি কিন্তু আমাদের মডেল সেট রয়েছে।
এবার আমরা যদি ইংরেজিতে চলে আসি, ইংরেজির ক্ষেত্রেও তাই পিএসসি মিসলেনিয়াসের ইংরেজিটা এভাবে প্রথমে দেওয়া রয়েছে, ক্লার্কশিপটা সেকেন্ড পার্টে রয়েছে বইটার, সেগুলো আমি অবশ্যই দেখিয়ে দেবো। তো পিএসসি মিসলেনিয়াস মেন্স এটা 2019, তার যে প্রশ্নপত্র যেমন যেটা ট্রান্সলেট ইন্টু ইংলিশ করতে হয় বাংলা থেকে, এবং তার পাশাপাশি আমাদের এখানে একটা প্রেসি রাইটিং থাকে, বা এখানে তোমরা যদি দেখো রিপোর্ট রাইটিং থাকে, মানে বাংলার মতো ফরম্যাট সেম, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, বা এখানে বলতে পারো যে যেটা সঠিক হবে সেটা আমাদের করতে হবে, অশুদ্ধি সংশোধনী বলা যেতে পারে, বা এখানে আমাদের ফ্রেজেস বা ইডিওমেটিক এক্সপ্রেশন দেওয়া হয়, সেটাও এখানে রয়েছে। সেগুলোর যে সঠিক উত্তর হবে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া। এগুলোর মধ্যে কোনো ভুলভ্রান্তি কিন্তু নেই, একদম প্রপার বলতে পারো সহজ সরল ভাষাতে যেভাবে তোমরা বুঝতে পারবে, যেভাবে লেখা উচিত আর কি, তো সেইভাবে কিন্তু দেওয়া। এটা পিএসসি মিসলেনিয়াস মিন্স 2018 একই রকমভাবে রয়েছে, 2014 প্রশ্নপত্র একই রকমভাবে দেওয়া। অ্যান্সারের মধ্যে দেখতে পাবে খুব সুন্দর করে কিন্তু অ্যান্সারগুলোর ব্যাখ্যা রয়েছে। তো এই জিনিসটা সত্যি খুব ভালো, বইটা একটা কমপ্লিট বই, দেখে মনে হয় যে না সত্যি বইটাকে বেশ সাজিয়ে গুছিয়ে কিন্তু করা রয়েছে। এভাবে 2008, 2007 দেখতে পাবে প্রশ্নপত্র রয়েছে, 2006 রয়েছে। নেক্সট যদি চলে আসি আমি 2005 সালের যে প্রশ্ন ইংরেজি, সেটা এখানে পুরোপুরিভাবে বলতে পারো কোয়েশ্চেনগুলো দেওয়া, ব্যাখ্যা রয়েছে, যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, নো ডাউট এগুলো তো খুব ভালো প্রশ্নই ছিল। তো 2004 পর্যন্ত আমরা ইংরেজিটাও পাচ্ছি রয়েছে। নেক্সট আমাদের যে সেকশন সেটা হলো প্র্যাকটিস সেট। তো দেখো এখানে প্র্যাকটিস সেট 1 যেটা আমাদের রয়েছে, সেখানে দেখতে পাবে যে ট্রান্সলেট দ্য ফলোয়িং বেঙ্গলি প্যাসেজ ইন্টু ইংলিশ, বা এখানে মেক এ প্রেসি অফ দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল। এখানে যেমন রিপোর্ট রাইটিং রয়েছে, সেভ ড্রাইভ সেভ লাইফ, মানে যেগুলো আমাদের বলতে পারো যে আসার মতো টপিক রয়েছে, বা এখানে আমাদের কিছু বলতে পারো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো দেওয়া রয়েছে। তারপরে আমরা যদি খেয়াল করি এখানে আমাদের ফ্রেজ রয়েছে, বা এখানে রিরাইট দ্য সেন্টেন্স অ্যাজ এ ডিরেক্টেড, তো এইভাবে রয়েছে, এবং এগুলোরও কিন্তু অ্যান্সার করে দেওয়া। ঠিক আছে, তো প্র্যাকটিস সেটের মধ্যে আমরা এই বাংলাতে যেমন দেখলাম, ইংরেজির ক্ষেত্রেও তাই একই রকমভাবে কিন্তু আমরা প্রতিটা যে প্রশ্ন রয়েছে বা প্রত্যেকটা যে সেট রয়েছে সেগুলোর কিন্তু আমরা প্রপার ব্যাখ্যা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, পরপর ব্যাখ্যা রয়েছে। তো এইগুলো আমি কেন ডিটেলসে দেখাচ্ছি না, কারণ আমি ইতিমধ্যে আর একটা ভিডিওতে কিন্তু এগুলো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, আমি অযথা তোমাদের সময় নষ্ট করতে চাই না বড় করে ভিডিওটা। দেখো এখানে আমরা যদি মডেল সেটে চলে আসি, মডেল সেটের মধ্যে তাই বাংলার মতনই এখানে বিভিন্ন সেটগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমাদের সেলফ বলতে পারো নিজেদের মানে এক্সামের মতো করে তোমরা এগুলোকে দেবে, এবং সেগুলো তোমরা নিজেরাই চেক করবে যে কেমন হয়েছে না হয়েছে। এটা মডেল সেট 4 রয়েছে, এটা মডেল সেট 5 রয়েছে, একই রকমভাবে প্রিভিয়াস ইয়ারে যেমন দেখলে প্র্যাকটিস সেটে যেরকম প্যাটার্ন রয়েছে, মডেল সেটের মধ্যে কিন্তু একই রকম প্যাটার্ন তোমরা দেখতে পাবে, টোটাল 10টা কিন্তু সেটের মধ্যে কভার করা। আচ্ছা, এবার আমার যেটা বলার রয়েছে সেটা হলো জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের সেকশন। এখানে কিন্তু আমরা দেখতে পাবো বেশ কিছু বিষয়বস্তু আপডেট হয়েছে। তো প্রথম কথা হলো যে প্রশ্নপত্র যেগুলো রয়েছে আর কি, মানে প্রথমে আমাদের সেকশন যেটা জেনারেল স্টাডিজের ওপর কোয়েশ্চেন থাকে, এবং পার্ট 2তে আমাদের অ্যারিথমেটিক থাকে। তো এখানে কিন্তু গ্রুপ বিতে আমরা দেখতে পাচ্ছি অ্যারিথমেটিক রয়েছে, প্রথম পার্টটাতে আমাদের আর কি বলতে পারো জিএসের যে কোয়েশ্চেন বা জেনারেল স্টাডিজের কোয়েশ্চেনগুলো থাকে। তো এগুলো যেহেতু প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে এগুলোর অ্যান্সারটা করা নেই আর কি, জিএসের অ্যান্সারটা নেই। ম্যাথের যে অ্যান্সারগুলো সেগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে, প্রত্যেকটা যেভাবে ডেসক্রিপটিভ প্যাটার্নে আমাদের ম্যাথ করতে হবে সেরকমভাবে কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে স্টেপ বাই স্টেপ কিন্তু প্রতিটা অঙ্ক করা রয়েছে। এখানে কিন্তু আমি বলবো অবশ্যই খুব ভালো, যে তোমাদের এখান থেকেই কিন্তু অঙ্কের একটা ভালো আইডিয়া হয়ে যাবে যে কীরকমভাবে তোমরা অঙ্কগুলোকে স্টেপ বাই স্টেপ করবে। তো জিএসের যে কোয়েশ্চেন, যেহেতু এগুলো পুরনো প্রশ্ন, মানে কিছু কিছু প্রশ্ন চাইলে একটু অ্যান্সার করা যেত যেগুলো স্ট্যাটিক রিলেটেড রয়েছে, তবে এই জিনিসটা অন্য একটা জায়গাতে ভালো করে দেওয়া রয়েছে, আমি তোমাদের দেখাবো। তো দেখো এইখানে এই যে ম্যাথের যে সলিউশনগুলো তোমরা দেখলে বুঝতে পারছো যে একদম কিন্তু পেজ মানে বলতে পারো যে স্টেপ ধরে ধরে আর কি প্রতিটা মানে পেজের মধ্যে কিন্তু মানে বিস্তারিতভাবে অঙ্কগুলো কিন্তু করা রয়েছে। এটা 2014 সালে দেখতে হবে, একই রকমভাবে রয়েছে। এগুলো যেহেতু বিগত বছরের প্রশ্ন, নতুন করে কিছু বলার নেই, এগুলোর গুণগত মান নো ডাউট কিন্তু অবশ্যই ভালো। মহামান্য পিএসসি থেকে এগুলো করা হয়েছে, এবং অ্যান্সার দেখতে পাবে তোমরা এখানে ম্যাথেরগুলোই দেওয়া, এবং সেগুলোর কিন্তু ব্যাখ্যা প্রপার তোমরা দেখতে পাচ্ছ রয়েছে। দেখো প্রত্যেকটা অঙ্ক স্টেপ বাই স্টেপ করা রয়েছে, কারণ তোমরা জানো এখানে কিন্তু স্টেপ জাম্প করলে আমাদের নাম্বার কাটা যাবে। তো সেই জিনিসটা যেহেতু করা যাবে না, এখানে কিন্তু প্রতিটা স্টেপের বলতে পারো ব্যাখ্যা কিন্তু রয়েছে, মানে প্রত্যেকটা স্টেপ ধরে ধরে ব্যাখ্যা সহ অঙ্কগুলো কিন্তু করে দেওয়া। এভাবে 2007 মানে একই রকমভাবে আমরা 2004 সাল পর্যন্ত দেখতে পাবো, 2004 পর্যন্ত আমাদের কভার করা। আমি জাস্ট এইটা 2004 অবধি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এই যে এখানে আমাদের ম্যাথের যে সলিউশনগুলো সেগুলো রয়েছে। তো এই যে প্র্যাকটিস সেটে যদি তোমরা চলে আসো, এই প্র্যাকটিস সেটে কিন্তু একটা মজার বিষয় রয়েছে, সেটা হলো এই যে প্র্যাকটিস সেট তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে আমাদের জিএসের কোয়েশ্চেনগুলো রয়েছে, এখানে যেই প্রশ্ন রয়েছে, যেমন হোয়াট ইজ ইলেকটোরাল বন্ড অ্যান্ড এক্সপ্লেন হাউ ডাজ ইলেকটোরাল বন্ড, এটা হচ্ছে ডিস্টর্ট ইন্ডিয়াস ডেমোক্রেসি, ঠিক আছে। বা আমি যদি আরেকটা দুটো কোয়েশ্চেন পড়ি, হাউ ওয়াজ দ্য রাইজ অফ সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট কমিউনাল হারমোনি ইন ইন্ডিয়া, বলছে হাউ ডু ইস্যু অফ পোভার্টি হাঙ্গার ডিফার ইন আরবান অ্যান্ড রুরাল ইন্ডিয়া। বা এখানে যদি তুমি দেখো এই যে অ্যাব্রিভিয়েশনগুলো দেওয়া রয়েছে, বা অ্যান্সার দ্য ফলোয়িং, বলছে টাইলার প্রাইজ ওয়াজ রিসেন্টলি সিন ইন নিউজ, ইট ইজ অ্যাওয়ার্ডেড ফর হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্ড, বা হোয়াট ওয়াজ দ্য মেইন ডিমান্ড ফর হোম রুল মুভমেন্ট, বা এই ধরনের কোয়েশ্চেন। বা অ্যান্সার দ্য ফলোয়িং বলছে হোয়াট ইজ
ডাঙ্কি রুট বা ঠিক আছে, বা ডাঙ্কি মুভি যদি দেখে থাকো তাহলে জানবে। দ্য ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ওয়াজ ফর্মড থ্রু এ মার্জার অফ হুইচ অর্গানাইজেশন, বা এখানে বলছে হাউ মেনি পলিটিক্যাল পার্টিস বয়কট দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, বা এই যে কোয়েশ্চেনগুলো অ্যান্সার দ্য ফলোইং। দ্য সার্জেন্ট প্ল্যান ইন্ট্রোডিউসড ডিউরিং ব্রিটিশ ইন্ডিয়া ইন 1944 ওয়াজ রিলেটেড টু হুইচ রিফর্ম, এটা হচ্ছে ময়ার ভ্যালি ইজ সিচুয়েটেড ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া। এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমরা দেখবে মিসলেনিয়াসে আমাদের আসে, তোমরা যদি পিআইকিউটা যদি দেখো দেখতে পাবে, খেয়াল করবে রয়েছে। এবং তারপরে এইখানকার যে কোয়েশ্চেনগুলো এগুলো তোমরা দেখতে পারো, যেমন ধরো মেনশন দ্য ইয়ার হুইচ অফ দ্য ফলোইং স্কিম ওয়াজ লঞ্চ, যেমন ধরো এখানে বলছে প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম, বা এখানে বলছে সার্বা শিক্ষা অভিযান, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, এগুলো কিন্তু আমাদের আসে। তো এই যে প্রশ্নগুলো তোমরা পেলে সেগুলো, এবং তার পাশাপাশি এখানে ম্যাথেরও রয়েছে আর কি, থাকবে ম্যাথে 12টা কোয়েশ্চেন। দেখো এই যে কোয়েশ্চেনগুলো তোমরা প্রথমে জিএসের পেলে সেগুলোর কিন্তু এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা রয়েছে, আমাদের যেভাবে লিখতে হবে ঠিক সেরকমভাবে এখানে কিন্তু টু দি পয়েন্ট প্রত্যেকটা যে প্রশ্ন সেগুলোর কিন্তু বাংলা ভাষাতে আমাদের কিন্তু ব্যাখ্যা রয়েছে। এই জিনিসটা এই বইটার মধ্যে করা রয়েছে, আমি এটাকে সাধুবাদ জানাই, এটা খুব ভালো একটা মানে বিষয় হয়েছে আর কি। তো এই বইটা নিয়ে আমার যে অভাব অভিযোগ ছিল সেটা কিন্তু ফুলফিল হয়েছে। এই জিনিসটা দেখে আমি নিজে খুব মানে বলতে পারো যে শান্তি পেয়েছি আর কি এক প্রকার, যে না সত্যি জিনিসটা করা হলো অবশেষে, যে এখানে এই যে মানে জিকের যে প্রশ্নগুলো বা জেনারেল স্টাডিজের যে প্রশ্নগুলো পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে প্রতিটা কিন্তু এখানে সলভ করে দেওয়া রয়েছে। তো এখান থেকে কিন্তু জিএসের প্র্যাকটিসটা তোমাদের খুব ভালো করে হয়ে যাবে, কারণ এখানে কারেন্ট ডেটা যেগুলো আসে সেই কারেন্ট ডেটার উপরে কিন্তু বলতে পারো প্রশ্ন যেগুলো হতে পারে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে তারা কিন্তু কভার করেছে। অর্থাৎ এখান থেকে আমাদের বলতে পারো এক প্রকার যদি ভালো করে পড়ে নেওয়া যায় এটা কিন্তু ভীষণভাবে হেল্প করবে। প্রতিটা সেটের মধ্যে কিন্তু এই জিনিসটা করা রয়েছে। এখানে পার্ট 2 তার মধ্যেও যে প্রশ্নগুলো আমি তোমাদের দেখালাম সেগুলোর কিন্তু এখানে প্রত্যেকটার এখানে তোমরা তবে ব্যাখ্যা রয়েছে। আমি বলবো এই জায়গাগুলো চাইলে তোমরা একটু নিজেরা পজ করে ডিটেলসে পড়ে দেখো, এখানে খুব ভালো করে লেখা রয়েছে। আমি 2-3টে সেট হাতে বইটা পাওয়ার পরে আমি দেখেছি, তো মানে আমার মনে হয়েছে ডেসক্রিপটিভ লেখা খুব ভালো, এবং পার্ট 2 এর মধ্যে একটু যেহেতু জিকে ধরনের প্রশ্ন থাকে সেগুলোও কিন্তু এখানে খুব সুন্দর করে করা রয়েছে। যেমন মায়ের উপত্যকা তামিলনাড়ু নীলগিরি জেলায় অবস্থিত, এই উপত্যকার বিস্তার 321 বর্গ কিলোমিটার, এটি গুডালুর থেকে মুদুমালাই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের মূল এলাকার মধ্যে দিয়ে বিস্তৃত। দেখো এই যে জায়গাটা না, এই যে পার্ট 1 এবং পার্ট 2 জিএসের, এটা তৈরি করতে খাটনি আছে, মানে এটা কিন্তু আমি সবাইকে দেখিনি যে এই জিনিসটা পেছনে খাটে, মানে চট করে একটা বই বের করে দেয়, এগুলো সলিউশন দেয় না। তো এটা কিন্তু সত্যি খুব খেটে করা, এগুলো করার জন্য কিন্তু ডেসক্রিপটিভ অনেকটা সময় লাগে। তো বইটা কিন্তু সত্যি খেটে খুঁটে প্রকাশনী থেকে এসছে, আমি সত্যি এটাকে সাধুবাদ জানাই। দেখো এখানে গ্রুপ বি, এখানে ম্যাথামেটিক্সটা দেখতে পাবে রয়েছে, ম্যাথের সলিউশন রয়েছে। একই রকমভাবে এটা প্র্যাকটিস সেট 2। দেখো জিএসের যে কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া, তোমরা একটু জিএসের কোয়েশ্চেনগুলো পড়ে দেখতে পারো, আমি পুরোটা পড়ছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। পরপর কোয়েশ্চেনগুলো রয়েছে, তোমরা একটু চাইলে এটা পজ করে একটু জুম করে পড়ে দেখো, মানে রেজলিউশনটা হাই করে নাও, সুবিধা হবে। এবং তারপরে দেখো এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে তারা কিন্তু ব্যাখ্যা বা সলিউশন কিন্তু করে দিয়েছে। ঠিক আছে, এই যে ডেমোগ্রাফিক উইন্টার এমন এক ধরনের পরিস্থিতিকে বোঝায় যেখানে একটি দেশ নিম্ন জন্মহার, মানে এরকমভাবে লিখতে হয়। প্রধান কারণ কী রয়েছে দেখো, পয়েন্ট পরিবারতন্ত্রের পরিবর্তন, বা এখানে অর্থনৈতিক প্রভাব, সামাজিক কৃষ্টিগত নিয়মের পরিবর্তন, বা এই যে কোশ্চেনটা লিঙ্গগত সাম্য বলতে বোঝায়। ঠিক আছে, দেখো মানে খুব সুন্দর আর কি, মানে নো ডাউট খুব ভালো করে বিস্তারিত ব্যাখ্যা সহ জিনিসগুলোকে লেখা রয়েছে, প্রপার যাকে বলে ডেসক্রিপটিভ মানে প্যাটার্নের নোটস আর কি, সেটা কিন্তু দেওয়া পার্ট 1 পার্ট 2 দুটো মিলিয়ে। তো এরকমভাবে আমাদের এটা প্র্যাকটিস সেট 3 রয়েছে, এখানেও তাই গ্রুপ এর মধ্যে দেখতে পাবে যে প্রশ্নগুলোর এখানে সব ব্যাখ্যা রয়েছে আর কি। তারপরে এখানে দেখতে পাবে বাকি যেগুলো সেগুলো দেওয়া রয়েছে পার্ট 2 এর মধ্যেও খুব সুন্দর করে দেওয়া, এটা পার্ট 2 এর মধ্যে দেখতে পাবে বিভিন্ন অ্যাব্রিভিয়েশনসগুলো বা অন্যান্য যে জিকে ধরনের প্রশ্ন থাকে সেগুলো কিন্তু রয়েছে, বা ম্যাথের সলিউশন তো আগেও খুব ভালো ছিল, এখনও কিন্তু খুব ভালো রয়েছে। এটা আমাদের প্র্যাকটিস সেট 4 রয়েছে। তো এই জিনিসটা আমার মনে হলো যে অবশ্যই তোমাদেরকে মানে দেখানো প্রয়োজন, কারণ তোমরা এই ধরনের একটা বই কিন্তু খুঁজছিলে, যেখানে মানে এর আগে আমি ওরিয়েন্টাল পাবলিকেশনের একটা বইয়ের ভিডিও করলাম, সেখানেও কিন্তু এই জিনিসগুলো ছিল না। আমি ভেবেছিলাম হয়তো থাকতে পারে, কিন্তু এতটাও খুব যে ডিটেলসে ছিল তা কিন্তু নয়। তো এই বইটার মধ্যে কিন্তু এই জিনিসটা সত্যি খুব ভালো, এটা আমার মনে হয়েছে এটা কিন্তু এই বইটার একটা ইউএসপি হয়ে দাঁড়িয়েছে, যে আমরা জেনারেল স্টাডিজের কিন্তু ব্যাখ্যাগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে পেয়ে যাচ্ছি। এবং অবশ্যই কি এগুলো যেহেতু মানে প্র্যাকটিস সেটের মধ্যে দেওয়া রয়েছে, একদম যে আমাদের বলতে পারো রিসেন্ট যে টপিক যেগুলো থেকে প্রশ্ন হতে পারে সেই ধরনের টপিকগুলো কিন্তু এখানে কভার করা। তো এটা কিন্তু সত্যি সত্যি ভীষণ ভীষণ ভালো। এটা দেখতে পাবে এই যে আমাদের যেমন রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, বা এটা ভারত পাকিস্তান সীমান্ত, ভারত মায়ানমার সীমান্ত, ভারত চীন সীমান্ত, ভারত নেপাল, পরপর কিন্তু যেই প্রশ্নের মধ্যে যেরকম ধরনের নোটস আমাদের লিখতে হবে সেরকম রয়েছে। এবং বিশ্ব উষ্ণায়নের কারণ সমূহ, বা এখানে মানুষের উপর প্রভাব দেখো, এই যে কত সুন্দর করে কিন্তু পয়েন্ট করে করে লেখা, মানে ডেসক্রিপটিভ আমরা যেরকম স্কুল কলেজে লিখতাম সেরকমভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই এই জিনিসটা ভালো রয়েছে, আমি বারবার করেই বলছি, কারণ আমার ব্যক্তিগতভাবে পার্সোনালি কিন্তু আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। ঠিক আছে, দেখো এরপরে আমরা যদি নেক্সট চলে আসি, প্রত্যেকটা সেট আমি 10টা সেটই তোমাদের উল্টো পাল্টা দেখালাম, তোমরা একটু চাইলে পজ করে নিজেরা পড়ে দেখবে। এটা সেট 9 রয়েছে দেখতে পাবে, এর মধ্যেও তাই দেখো সুন্দর করে কিন্তু এখানে ডেসক্রিপটিভ প্যাটার্ন এই জায়গাটা দেওয়া। তো
খুব ভালো রয়েছে এটা। তো এই জিনিসটা মানে আমার পার্সোনালি মনে হয়েছে যে না, প্রয়োজন ছিল এটা অ্যাড করার, এটা কিন্তু তারা অ্যাড করে দিয়েছে। এটা আমাদের 10 নম্বর সেট দেখতে পাবে, এখানেও তাই ডেসক্রিপটিভ প্যাটার্নে একদম সুন্দর করে নোটসগুলো প্রোভাইড করা রয়েছে। এবং তারপরে ম্যাথের যেরকম সলিউশন আগেও ছিল এখনও রয়েছে। এবং তারপরে এখানে মডেল সেট, যেটা মডেল সেটের মধ্যে কিন্তু শুধু ম্যাথটাই রয়েছে। তো এগুলো, এটা আগেও শুধু ম্যাথই ছিল, এখানে জিনিসটাকে ম্যাথই রাখা রয়েছে। ম্যাথের বিভিন্ন যে 12টা করে কোয়েশ্চেন সেগুলো দেওয়া, এবং ইংরেজি ভার্সানেই যেহেতু থাকবে প্রশ্নতে সেভাবেই দেওয়া রয়েছে। আচ্ছা, নেক্সট আমাদের এটা বলতে পারো, এই যে এতটা পার্ট দেখলে এটা পুরোপুরি আমাদের পিএসসি মিসলেনিয়াসের জন্য তৈরি করা, এবং মানে 284 পাতা পর্যন্ত। তো আগের বইটাতে কিন্তু তোমরা যদি দেখো এতটা কিন্তু ছিল না। আমি তোমাদের একবার দেখিয়ে দিই যে কত পেজ অবধি ছিল আর কি। মানে এ ছিল আমাদের 220 পর্যন্ত ছিল, এখানে আমাদের 220 পাতা পর্যন্ত ছিল, সেটা কিন্তু বেড়ে 284 হয়ে গেছে। তো অনেকটা কিন্তু এখানেই পেজ বেড়ে গেছে ওই ব্যাখ্যাগুলোর জন্য। এটা 284, এটা 220, ঠিক আছে। এবং আরেকটা কথা বলার কি, এই যে নতুন এডিশন না, এটাতে পেজ কোয়ালিটি বেটার হয়েছে। পেজের যে থিকনেস, এই থিকনেসটা কিন্তু আগের তুলনাতে বেড়েছে। আচ্ছা, পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন মিন্স, দেখো এখানে প্রথমে যে আমি এই জিনিসটা যেটা বলছিলাম আর কি, এখানে যে জিনিসটা আর কি বেড়ে গেছে সেটা হলো, এখানে কিন্তু আমাদের এই যে 15টা আমাদের এখানে মডেল সেট যেটা, সেটা কিন্তু বেড়েছে। মডেল সেট আমাদের আগে 10টা ছিল, এখন 15টা হয়েছে। তো একই রকমভাবে এখানে পিএসসি ক্লার্কশিপ মেন্সের মধ্যে 2019-এর যে প্রশ্নপত্র, তার অ্যান্সার যেভাবে তোমরা দেখলে এইভাবেই রয়েছে। এবং এই যে এটাও তাই, যেরকম যেরকম দুটো করে মানে আসে আর কি, সেগুলো এখানটায় রয়েছে। দেখো একই রকমভাবে এগুলো কিন্তু সলিউশন এখানে করে দেওয়া আর কি, মানে ক্লার্কশিপের যে সেকশনটা সেভাবেই কিন্তু করা রয়েছে। আমি আগের ভিডিওতেও দেখেছি, এগুলো যেহেতু সেম ছিল, আমি আর নতুন করে বললাম না কিছু। এবং প্র্যাকটিস সেটে যদি চলে আসো, এখানে প্র্যাকটিস সেটের মধ্যেও তাই, যেমন আমাদের এখানে শিশু শ্রমিক রোধে জনসচেতনতার প্রচার বিষয়ে সংবাদপত্রের প্রকাশের উপর একটি প্রতিবেদন লিখুন, বা তারপর এখানে বঙ্গানুবাদ থাকে, এবং 3টে টপিক থাকে, সারসংক্ষেপ থাকে, বঙ্গানুবাদ, বাংলা অনুবাদ থাকে। তো এগুলোর কিন্তু দেখো এখানে সুন্দর করে কিন্তু সলিউশন রয়েছে। তো প্র্যাকটিস সেট আমরা এখানে বাংলার যে সেকশনটা, সেখানে আমরা টোটাল দেখতে পাচ্ছি 10টা এখানে প্র্যাকটিস সেট রয়েছে। প্র্যাকটিস সেট 10টারই কিন্তু এখানে প্রপার ব্যাখ্যা রয়েছে। নেক্সট মডেল সেটে যদি চলে আসো, মডেল সেট এখানে দেখতে পাবে এই সেই একই রকম টপিক। আমি এগুলো বলছি না যেহেতু এগুলো একটু লেন্দি ধরনের রয়েছে, তোমরা চাইলে 2-1টা এক্সাম্পল ওয়াইজ একটু নিজেরা পজ করে পড়ে দেখতেই পারো। তো এখানে আমাদের 10টা ছিল, সেটা কিন্তু বেড়ে 15টা হয়েছে। আচ্ছা, এবারে যদি আমরা ইংরেজিতে চলে আসি, ইংরেজির ক্ষেত্রেও তাই একই রকমভাবে দেখতে পাবে যে যে টপিকগুলো আসে, রিপোর্ট থাকে, তারপর আমাদের এখানে ট্রান্সলেশন থাকে আর কি। তো সেগুলো এখানে রয়েছে, 2টো করে টপিক দেখতে পাবে, এই যে প্রিভিয়াস ইয়ার আর কি। এবং একটা জিনিস ভালো কি, এখানে না প্রচুর বছরের প্রিভিয়াস ইয়ারটাকে টানা রয়েছে আর কি। মানে মিসলেনিয়াস যেমন 2014 পর্যন্ত, 2004 অবধি রয়েছে, এটা কিন্তু একেবারে 1999 সাল পর্যন্ত দেওয়া রয়েছে মেন্সের। এবং তারপরে এখানে আমরা দেখতে পাবো ইংরেজির উপরেও প্র্যাকটিস সেট রয়েছে। এই প্র্যাকটিস এগুলো মানে এই বইটা মূলত না প্র্যাকটিসের জন্য খুবই ভালো আর কি, আমি বলবো সেটা। মানে প্রিভিয়াস ইয়ার যতটা, অবশ্যই প্রিভিয়াস ইয়ারও খুবই ভালো রয়েছে, তো প্র্যাকটিসের জায়গাটা কিন্তু এই বইটার মধ্যে ভীষণ ভালো। আগেও ছিল, এখন আরও সেটা অনেক বেড়েও গেছে, বা ওই যে ব্যাখ্যাগুলো যে জেনারেল স্টাডিজে করে দিয়েছে আর কি, তার জন্য অনেকটা বেটার হয়ে গেছে। এটা মডেল সেট দেখতে পাবে। মডেল সেটের মধ্যে আমাদের টোটাল এই যে এখানে আমাদের কিন্তু 13টা 14টা 15টা মডেল সেট রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আলাদা করে আরও, মানে যেটা আমাদের বাংলা এবং ইংরেজি ডেসক্রিপটিভ, এই সেকশনটা কিন্তু আমাদের ক্লার্কশিপেও কাজে লাগবে, মিসলেনিয়াসেও কাজে লাগবে। দেখো এখানে আমাদের স্টাডি মেটেরিয়াল প্রতিবেদন রচনা, প্রথমে দেখো বিভিন্ন ধরনের প্রতিবেদন, যেগুলো যেমন ধরো রয়েছে কোভিডে অনাথ শিশুদের দায়িত্ব নিল কেন্দ্রীয় সরকার, এই বিষয়ে একটি প্রতিবেদন লিখুন, ঠিক আছে। তারপরে এখানে সম্প্রতি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী পরলোক গমন করেছেন, এখানেও কিন্তু তোমরা রিসেন্ট টপিক অনেক কিছু পাবে। যেমন নিম্নলিখিত বিষয় অবলম্বনে একটি খসড়া প্রতিবেদন রচনা করো, মাদক বিরোধী প্রচার আইন। বা এখানে দেখতে পাবে কবি শঙ্খ ঘোষের মহাপ্রয়াণের উপর একটি প্রতিবেদন লিখুন। তো এই ধরনের কিন্তু প্রতিবেদনের যে প্র্যাকটিস, সেটা কিন্তু এখানে অনেকগুলো তোমরা দেখতে পাবে কিন্তু দেওয়া রয়েছে। তো ওভারঅল তো ওখানে প্র্যাকটিস সেট, মডেল সেট বলো, প্রিভিয়াস ইয়ারের মধ্যে তো আমরা পেলামই এই বিষয়বস্তুগুলো। তারপরে কিন্তু এখানে আবার আলাদা করে এতগুলো তোমরা দেখবে পিআইকিউ দেওয়া রয়েছে। টোটাল দেখো এই যে প্রতিবেদন রচনা, 30টা প্রতিবেদন এখানে কিন্তু রয়েছে। নেক্সট যদি চলে আসো, এখানে সারমর্ম লিখন, সারমর্ম লিখনের উপরে দেখতে পাবে দেখুন এটা দেওয়া থাকবে, এবং তারপরে এটা ছোট করে লিখতে হয় আর কি, 1/3 করতে হয়। তো দেখো এখানেও আমরা যদি প্রতিবেদন দেখি, প্রীতির দান, ধর্ম এবং ধর্মতন্ত্র, এরকমভাবে টোটাল প্রতিবেদন আমাদের কিন্তু অভ্যাস বা প্র্যাকটিস করার জন্য টোটাল আমাদের 30টা রয়েছে। আচ্ছা, বঙ্গানুবাদ যদি চলে আসো, দেখো এটা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, সেটা দেখো কতগুলো রয়েছে প্র্যাকটিস করার জন্য। তো এই বইটা কিন্তু সত্যি আমি বলবো প্র্যাকটিস এসবের দিক থেকে খুব ভালো, নো ডাউট এগুলো খুব ভালো রয়েছে। 29 এবং 30, এবং তারপরে বাংলা ব্যাকরণ এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, বাগধারা, দেখো এগুলো সব কিছু কিন্তু এক্সাম্পল এখানে বেশ দেওয়া। সমাস রয়েছে, সন্ধি রয়েছে, পদ পরিবর্তন, বিপরীতার্থক শব্দ, এখানে একটু মানে বলতে পারো শর্ট আকারে একটু দেওয়া রয়েছে। এই জায়গাটা আরেকটু যদি পরবর্তীকালে আবার যদি ইমপ্রুভ হয়ে যায় তো ভালো হবে। তবে নো ডাউট আমি বলবো যে এখানে মানে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। আচ্ছা, স্টাডি মেটেরিয়ালে যদি চলে আসো, ইংরেজির ক্ষেত্রে রিপোর্ট রাইটিং রয়েছে, দেখতে পাবে বিভিন্ন ধরনের যে রিপোর্ট, সেগুলো এখানে কভার করা। টোটাল প্র্যাকটিসের জন্যই এই জায়গাটা পুরো প্র্যাকটিসের জন্যই দেওয়া রয়েছে, এবং এগুলো তো দেখতেই পাচ্ছ মানে সলভ করাই রয়েছে আর কি।
এগুলো স্টাডি মেটেরিয়াল আর কি, স্টাডি মেটেরিয়াল বলা হচ্ছে, তবে এটাও আমাদের প্র্যাকটিসে কাজে লাগবে। 30টা রয়েছে আমাদের। প্রেসি রাইটিংয়ে যদি চলে আসো, এখানেও দেখতে পাবে বাংলার মতো একই রকমভাবে অনেকগুলো প্রেসি রাইটিং কভার করা রয়েছে, 30টা প্রেসি রয়েছে। এবং তারপরে ট্রান্সলেশনে যদি চলে আসো, দেখতে পাবে ট্রান্সলেশনও কিন্তু এই বইটার মধ্যে অনেকগুলো রয়েছে। টোটাল আমাদের এখানে 25টা ট্রান্সলেশন রয়েছে। তো বাংলা এবং ইংরেজি দুটো সেকশনে দেখলে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ স্ট্যাটিক জিকে 4th এডিশন, এটার আমি ভিডিও করেছি, যদি না দেখে থাকো আমি এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো বা কার্টে দিয়ে রাখবো, এটা তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। তো আমি মানে তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করে দিলাম যে নতুন এডিশনের বইতে কী পরিবর্তন হয়েছে, এবং সত্যি পরিবর্তনটা মানে চোখে পড়ার মতো, ভালো লেগেছে আর কি পরিবর্তনটা, যে সত্যি আপডেট হয়েছে আগের এডিশনের তুলনাতে। এডিশনটা কিন্তু অনেক সমৃদ্ধ হয়েছে। তো এই ছিল আমার বইটা নিয়ে আলোচনা। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের কি মতামত রয়েছে এই বইটা সম্পর্কে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের বইটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও, যে তোমাদের আগের এডিশনটার সাথে এই এডিশন যারা মানে নতুন যারা আগের এডিশনটা কিনেছিলে তাদের কি মতামত রয়েছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটাকে আর বড় করছি না, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। তোমার কমেন্ট রিপ্লাই অবশ্যই করবো। আর এই বইটার পারচেস লিঙ্কের ডিটেলস যা থাকবে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর এই বইটা যদি বেস্ট বাই করতে হয়, মানে বেস্ট ডিসকাউন্টে পারচেস করতে হয়, তাহলে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমরা এই বইটা কলেজ স্ট্রিটেও পেয়ে যাবে, বা অনলাইনের বাকি যে লিঙ্ক রয়েছে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর যদি বেস্ট ডিসকাউন্টে বাড়িতে বসে পারচেস করতে চাও, তাহলে ডিসক্রিপশনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, সেখান থেকে অনেকেই বই পারচেস করছে, তুমি সংগ্রহ করতে পারবে। আর আরেকটা কথা বলি, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এখনও অবধি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটাকে বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যেতে পারো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থেকো।